বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে চমৎকার একটি জিনিস শিখে নেব। আমরা আজকে একটি লেখাকে আমরা একটা অ্যানিমেশন দেবো যেটা ধূলিকণার মতো উড়ে যাবে। হ্যাঁ, তো এই যে অ্যানিমেশনটা আমরা করব, এটা শুধুমাত্র লেখা দিয়ে যে করতে করতে হবে তা কিন্তু না। আপনারা কিন্তু যে কোনো জিনিস দিয়ে করতে পারেন। বিভিন্ন রকম মডেল, চেয়ার টেবিল, জানালা দরজা যা কিছু পাবেন সব কিছুই করা যাবে এইভাবে। এমনকি মানুষের যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের যে মডেল, সেটাকেও কিন্তু আপনি এই পদ্ধতিতে ধূলিকণার মতো উড়িয়ে দিতে পারবেন। হ্যাঁ, তো এখানে আমি টেক্সট দিয়ে দেখাবো। পরবর্তীতে যদি আপনারা চান তো বলবেন, আমি কোনো মডেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখান থেকে আমরা চলে যাই বন্ধুরা। এটা আমরা এটা নিব না, আমাদেরকে টেক্সট নিতে হবে। তো এটা আমরা ডিলিট করে দিব। এটা আমরা কিভাবে ডিলিট করতে হয় জানি। তো এরপরে বন্ধুরা, আমরা এখান থেকে যেহেতু টেক্সট নিব, তাই আমরা চলে যাব এই অ্যাড অপশনে। এখান থেকে দেখেন টেক্সট। হ্যাঁ, এই টেক্সট নিলাম। তো টেক্সট নেওয়ার পরে দেখবেন যে এটা কিন্তু টেক্সট লেখা থাকবে। এখানে এটাকে আমরা যদি আমাদের মনের মতো করে লেখা লিখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এখানে অবজেক্ট থেকে আগে এডিট মোডে যেতে হবে। তো এডিট মোডে যাওয়ার পরে আপনারা কিন্তু এরকম দেখতে পাবেন। তো এরকম দেখার পরে আমরা এটাকে কেটে দিয়ে লেখা যেভাবে কাটি কিবোর্ডে, হ্যাঁ, সেভাবে লেখাটা কেটে আমরা এখানে আমি লিখবো সাবস্ক্রাইব। অর্থাৎ আপনারা এই লেখাটা দেখে যাতে আপনাদের মনে পড়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, তো না করে থাকলে সাবস্ক্রাইবটা করে নেবেন, কারণ এই লেখাটা সবসময় আপনার চোখের সামনে এখন ভাসবে। এস ইউ সাব ইস ক্রাইব। বন্ধুরা, আমি সাবস্ক্রাইব লিখলাম, এটা দিয়ে আপনাদেরকে দেখাবো। এটা সাবস্ক্রাইব লেখাটা দেখলেন। এখন এটা কিন্তু আমাদেরকে কিছু জিনিস পরিবর্তন করতে হবে, না হলে কিন্তু আমরা এটাকে অ্যানিমেশনের রূপ দিতে পারবো না। মনে করবেন এটা এখন একটা টেক্সট পর্যায়ে আছে। তো টেক্সট পর্যায়ে থাকলে তো এটাকে হবে না, তাই না? এটাকে একটু মেশ করতে হবে। তো মেশ করার আগে আমাদেরকে কতগুলো কাজ করতে হবে, কারণ একবার মেশ করে ফেললে আবার কতগুলি কাজ করতে পারবেন না। যেমন এখানে যাবেন, যে ডান দিকে এতে যাবেন। এই এতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে। এই যে এই জিনিসগুলি আপনাদের নজরে পড়বে। এখান থেকে হরিজন্টাল নামে একটা অপশন দিতে পারবেন। এখানে যাবেন, এখানে যায় সেন্টার করে দিবেন। সেন্টার করে দিলে কি হবে? আপনার লেখাটা একদম মাঝ বরাবর চলে আসবে। হ্যাঁ, তো এরপরে আর কিছু কাজ আছে বন্ধুরা। এখানে আপনারা এক্সট্রুড নামে একটা অপশন খুঁজে পাবেন। পাবেন দেখি। বন্ধু, এখানে ফন্ট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, ফন্ট। এখান থেকে আপনারা কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আপনাদের যদি এই লেখার মডেলটা ভালো না লাগে, তো আপনারা এখানে আপনাদের এর মধ্যে গ্যালারিতে বা আপনাদের যে মানে ফোল্ডারে, হ্যাঁ, ফন্টের যে ফোল্ডারে এখানে অনেক ধরনের ইয়ে থাকলে সেখান থেকে আপনারা যেটা পছন্দ হয় আপনারা নিতে পারেন। দেখি আমার কোনটা দিলে ভালো লাগবে। সাবস্ক্রাইব লেখাটা এখানে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না ভালো। এখানে যা আছে এগুলো আমার পছন্দ হচ্ছে না। আমার কাছে আমি যেটা লিখেছি সেটাই থাক, অসুবিধা নেই। হ্যাঁ, এটাই ভালো। তো বন্ধুরা, এখান থেকে আসবেন আপনারা, এই জিওমেট্রি অপশনটা আছে, যে এই জিওমেট্রি অপশনে ক্লিক করলে এটা খুলে যাবে। এখান থেকে আপনারা দেখবেন যে এক্সট্রুড নামে একটা অপশন দেখা যাচ্ছে, যে এক্সট্রুড। এটাকে দিলে আপনাদের লেখাটা কত মানে চওড়া করবেন, হ্যাঁ, সেটা আপনারা করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে খুব বেশি চওড়া করার দরকার নেই, যেহেতু আমরা একটা অ্যানিমেশন করবো ধূলিকণার মতো উড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে বেশি কিছু করার এখানে প্রয়োজন নেই। এখানে এখানে আমরা করে দেবো হচ্ছে 0.1 করে দিলে যথেষ্ট। এখানে 0.1 করে দেবো, 0.1। হ্যাঁ, তাহলে দেখেন লেখাটা এই যে কতখানি চওড়া হয়ে গেল। হ্যাঁ, এতটুকু যথেষ্ট, আমাদের আর কিছু করার দরকার নেই। এখান থেকে আমরা এখন যেটা কাজ করব বন্ধুরা, সেটা হচ্ছে আমরা এখান থেকে এডিট মোড থেকে এখন চলে যাব অবজেক্ট মোডে। অবজেক্ট মোডে আসার পরে এখান থেকে আমাদেরকে এটাকে মেশে পরিণত করতে হবে, কারণ এটাকে যদি মেশে পরিবর্তন না করি তাহলে আমরা এটাকে দিয়ে সাব ডিভাইড বা বিভিন্ন রকম শেড স্মুথ এই অপশন এগুলি আমরা এখানে সঠিকভাবে দিতে পারবো না। তো চলুন আমরা এটাকে কোথায় যাব? আমরা যাব অবজেক্ট, যে অপশন দেখতেছেন অবজেক্টে। হ্যাঁ, এখানে যাব, কনভার্ট লেখাটা আপনাকে খুঁজতে হবে। কনভার্ট কোথায় লেখা আছে? নিচে এই যে এখানে দেখেন কনভার্ট আছে। তো এই পাশে কনভার্টের এই পাশে যাবেন, কিন্তু মেশ আছে আর অনেক কিছু আছে, কিন্তু আমরা মেশে ক্লিক করব।
তো এখান থেকে মেশে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু মূল কাজটা হয়ে গেল। এখন আমরা এটাকে আমাদের যে কাঙ্ক্ষিত যেই ফলাফলটা সেটা আমরা করার চেষ্টা করব। তো এখন এখানে এটা কিন্তু শোয়ানো অবস্থায় আছে, তাকে মনে রাখেন এটা কিন্তু শোয়ানো অবস্থায় আছে। তো আপনারা শোয়ানো অবস্থায় অ্যানিমেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই, এইভাবে করতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি যে এটাকে খাড়া করে নিই করি, তো ইচ্ছা, এটা কোনো ব্যাপার না, আপনারা যেভাবে করতে চান করবেন। তো আমি খাড়া করেই করব। তো খাড়া করে করতে গেলে আমাদের কি করতে হবে, এটাকে রোটেট করতে হবে। তো আমরা প্রথমে কিবোর্ডের আর প্রেস করব, তারপরে এক্স প্রেস করব, তারপরে 90, তাহলে আমাদের লেখা একদম যে হয়ে গেল। তারপরে আমরা এন্টার প্রেস করলেই আমাদের এটা ফাইনাল হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের লেখা কিন্তু মানে উপর নিচ আছে। হ্যাঁ, এরপরে এখন আমরা বন্ধুরা চলে যাব আসল কাজে। এখন আমাদের এটা হচ্ছে কতগুলো জিনিস প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই খুব ধৈর্য সহকারে করতে হবে। আপনারা যদি ধৈর্য সহকারে জিনিসগুলি না বোঝেন তাহলে দেখবেন যে শেষে যায় ধরা খাবেন। হ্যাঁ, দেখবেন যে সবকিছু করলেন তারপর কেন জানি হচ্ছে না, এরকম হবে। হ্যাঁ, তো চলুন আমরা এখন এটা সিলেক্ট করা আছে কিনা লক্ষ্য রাখবেন। এখানে সিলেক্ট করা আছে। সিলেক্ট করা থাকা অবস্থায় আমাদের এই যে ডান দিকে অপশন দেখতেছেন, এটাকে বলা হয়ে থাকে কি বলে, পার্টিকেলস। এই পার্টিকেলসে আমরা ক্লিক করব। পার্টিকেলে ক্লিক করার পরে আমাদের এখানে ডান দিকে প্লাস দেখবেন, একটা মাইনাস দেখবেন। তো প্লাসটাতে আমরা ক্লিক করে দেব। তো প্লাসে ক্লিক করার পরে আমাদের লক্ষ্য রাখতে হবে যেটা এমিটারে দেওয়া আছে কিনা। সাধারণত এটা এমিটারে দেওয়া থাকবে, কিন্তু আমরা যদি চুল টুল লাগাতে চাই, যে আমরা চুল বা ঘাস তৈরি করতে চাই, তখন কিন্তু আমাদের এই ডান পাশে যে হেয়ার অপশনটা আছে সেটা তখন আমাদের ব্যবহার করতে হয়। কিন্তু আমরা এখন এটার মধ্যে যেহেতু এগুলো দিব না, তাই আমরা এখানেও এমিটারে আছে, এমিটারই থাকবে, মনে রাখবেন এটা। হ্যাঁ, তো এখন আমাদেরকে কি করতে হবে, এই যে এমিশন যে অপশনটা আছে এর মধ্যে দেখবেন এই জিনিসগুলি আছে। এখান থেকে কিছু জিনিস পরিবর্তন করতে হবে, পরবর্তীতে আবার এই জিনিসগুলি আপনারা পরিবর্তন করতে পারবেন। তো আপাতত আমরা এখানে একটা কাজ করব। এখানে এখানে আমরা 10,000, হ্যাঁ, দিয়ে রাখবো। এখানে 10,000 দিতে গেলে আমাদের আর একটা শূন্য দরকার। হ্যাঁ, এখানে কয়টা শূন্য আছে লক্ষ্য রাখবেন, 3টা। আমরা আরেকটা দিয়ে দেবো নাম্বার, আমরা দিলাম। তো মনে রাখবেন বন্ধুরা, এই যে আমরা দিলাম যে, হ্যাঁ, এটা এখানে যখনই আমরা ই করবো, আমরা যদি প্লে করে দেখি তাহলে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারবো যে এটার মধ্যে যে একদম বলের মতো বের হবে। দেখেন, এই দেখেন, এই দেখেন, প্লে করলে আমরা বুঝতে পারবো। তো আমাদেরকে এখানে জিরোতে যায় রাখতে হবে। এরপরে আমরা বন্ধুরা একটা কাজ করব, সেটা কি কাজ মনে রাখবেন। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এন্ড নামে একটা অপশন খুঁজতে হবে, যে এন্ড। হ্যাঁ, এখানে আমাদেরকে কিছু পরিবর্তন করতে হবে। এখানে আমাদেরকে সব আপাতত শূন্য শূন্য করে দিতে হবে, এই যে এন্ড। হ্যাঁ, এখানে আমাদেরকে আপাতত, পরে আমরা প্রয়োজন পড়লে আমরা এটাকে চেঞ্জ করব। 0 করলাম, 0। এখন এই পজিশনে চলে আসলো। হ্যাঁ, তার মানে এখন এই যে স্টার্ট টাইম, এই যে ফ্রেম স্টার্ট 0 থাকলো এবং এন্ড 0 থাকলো, দুটি 0 থাকলো। হ্যাঁ, তো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লাইফ টাইম, তার নিচে কিন্তু একটা লাইফ টাইম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে একটু পরিবর্তন করব। এখানে আমরা 200 করে দেবো। এটা 50-এ আছে, তো এটাকে আমরা 200 করব। 200 লিখলে হয়ে যাবে। হ্যাঁ, এরপরে লাইফ টাইমের নিচে দেখবেন যে লাইফ টাইম, এটাকে লেখাটা যদি পড়তে চান তাহলে একটু বড় করতে হবে। এখানে লাইফ টাইম র্যান্ডম কি আছে, র্যান্ডম, র্যান্ডমনেস, লাইফ টাইম র্যান্ডমনেস। হ্যাঁ, এই এখানে আমাদের একটা পরিবর্তন করতে হবে। তো এটা মনে রাখবেন। এখানে আমরা করব কি, পরিবর্তন আপাতত করব না, পরবর্তীতে আমাদের লাগলে করতে হবে, কিন্তু এখন 0 আছে, মনে রাখবেন আপাতত এটি থাক। এরপরে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। এর সোর্স নামে একটা অপশন খুঁজতে হবে, যে সোর্স, এখানে ক্লিক করতে হবে বন্ধুরা। সোর্সে যাব, সোর্সে গিয়ে আমাদের ডিস্ট্রিবিউশন কোথায় আছে, ডিস্ট্রিবিউশন যেখানে আছে,
ডিস্ট্রিবিউশন এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, র্যান্ডম করে দিতে হবে। হ্যাঁ, এখানে জিটার দেওয়া আছে, তো আমাদেরকে এখানে র্যান্ডম করে দিতে হবে। যে র্যান্ডম লেখাটা আছে এখানে ক্লিক করবেন, র্যান্ডম হয়ে যাবে। হ্যাঁ, তো এখন দেখেন বলগুলি সব এই জায়গাগুলোতে ফিল আপ হয়ে গেছে, তাই না? তো সব ফিল আপ হয়ে গেছে। তো এরপরে ভেলোসিটিতে যেতে হবে। ভেলোসিটি কোথায়? নিচের দিকে নামবেন, একটু খুঁজে দেখতে হবে কোথায় আছে। এখানে আছে। এখানে কিছু পরিবর্তন করতে হবে। ভেলোসিটি 0 করে দিতে হবে। নর্মাল আছে প্রথম, যে নর্মাল, এই নর্মালে এটাকে গিয়ে সম্পূর্ণটাকে আমরা 0 করে দেব। তো 0 ভেলোসিটি 0 করে দিলাম। এরপরে ফিল ওয়েট নামে একটা অপশন নিচে পাবেন, নিচে চলে যাবেন। কোথায় আছে দেখতে হবে, যে ফিল্ড ওয়েট। হ্যাঁ, ফিল্ড ওয়েটসে ক্লিক করবেন। এখানে এই যে গ্র্যাভিটি আসছে এটাকে একদম কমিয়ে 0 করে দেবেন। এখান থেকে মোটামুটি কাজ কিন্তু আমাদের শেষ। মনে রাখবেন যে টেক্সট সিলেক্ট আছে কিনা। তো এরপরে আমরা উপর থেকে অ্যাডে চলে যাবো। এই যে অ্যাড আসছে এখানে যাব। এখান থেকে আমরা একটা কাজ করব, মেশে যাব। এই যে মেশ, এখান থেকে আমরা আইসিও স্পেয়ারে যেতে দেবেন। এটাকে আমি বলি ইকো স্পেয়ার। হ্যাঁ, তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমাদেরকে এটাকে সরিয়ে সাইডে কোথাও নিয়ে যেতে হবে। এটাকে সাইডে নিয়ে যাই, আমরা যে কোনো একটা সাইডে বসা দিলেই হবে। তো আমরা কিবোর্ড থেকে জি প্রেস করব, আর এক্স প্রেস করে এটাকে আমরা সাইডে এক জায়গায় বসিয়ে দিই। এটা আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে এখানে যে বলগুলি দেখতেছেন, যে হ্যাঁ, এর সাথে এর সম্পর্ক। হ্যাঁ, এখানে যদি আমরা পরিবর্তন করি তাহলে এটাও কিন্তু পরিবর্তন হবে। তো আমরা এখানে আগে ক্লিক করি। এখানে এই আমাদের টেক্সট লেখাতে আমরা চলে যাই, এখান থেকে ক্লিক করতে হবে। তো টেক্সট লেখাটাকে ক্লিক করার পরে এখানে আমাদের একটা কাজ আছে। কাজটা কি? আমরা চলে যাব নিচের দিকে, রেন্ডার নামে একটা অপশন আছে, সেখানে আমাদের যেতে হবে। রেন্ডার 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 এখানে আছে, দেখেন বন্ধুরা, রেন্ডার অপশনটাতে যাবেন। এখানে দেখবেন রেন্ডার অ্যাজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে হ্যালো দেওয়া আছে। তো এখানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে অবজেক্ট। এখানে অবজেক্ট পেয়ে যাবেন, তো অবজেক্ট করে দেবেন। তো এখন অবজেক্ট করার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বলগুলি সব গায়েব হয়ে গেল। হ্যাঁ, তো চিন্তার কিছু নেই, গায়েব হবে না। এখনো আমাদেরকে এখান থেকে এখানে ক্লিক করলে এখান থেকে এটাকে টেনে এখানে এখানে বসায় দিতে পারেন, অথবা যদি এখানে সরাসরি ক্লিক করেন তো ভিতরে আপনাদের খুঁজতে হবে যে ইকো স্পেয়ারটা কোথায় লেখা আছে, ক্লিক করবেন। হ্যাঁ, এটা এখানে চলে আসবে। হ্যাঁ, অটোমেটিক। তো এইভাবে টেনে আনলেও কাজ হয়, আবার এখান থেকে সরাসরি সিলেক্ট করে দিলেও কাজ হয়। তো অনেকেই এটা জানে না। তো যাই হোক বন্ধুরা, এরপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে স্কেল নামে একটা অপশন আছে। স্কেল, স্কেল রেন্ডারের মধ্যে যে স্কেল, এই যে স্কেল রেন্ডারের মধ্যে কিন্তু খুঁজবে না, এই যে রেন্ডার। তো এই স্কেলটা এখান থেকে আমাদের একটু 0.010 করে দেবো। হ্যাঁ, 0.010 এটা করে দিলাম। এটা কমে গেল একটু। যখন যে লাগবে বেশি, মানে এটা কখন কোনটা বাড়াতে হবে কমাতে হবে এটা পরে আপনারা বুঝবেন, আপনার প্রয়োজন অনুযায়ী করতে পারেন। তো এখন আমাদেরকে এই যে এই জিনিসটা যে আছে, যে এটার কাজটাকে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এটার সাথে এটার সম্পর্ক হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এখন এখানে একটা বল দেখতে পারবেন, যে বলগুলি, এই বলগুলির সাথে এর কিন্তু সম্পর্ক। এটা ক্লিক করে যদি আপনারা এটাকে যদি ছোট বড় করেন, দেখবেন যে এখানে বলগুলি ছোট বড় হবে। দেখেন আমি দেখাচ্ছি, এটাকে স্কেল করে। দেখেন এটাকে আমরা ছোট করলে এখানে পরিবর্তন হবে, কিন্তু এটা বুঝতে পারছেন না কেন? আমি একটা করে দেখাই। এখানে পরিবর্তন হবে কিন্তু করে জায়গা কম। আবার দেখাই, ওই দেখেন এখানে এটা যদি বড় বড় করি তাহলে ওইখানকার ওগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ,
তো আমরা ধূলিকণার মতো করবো, তো আমাদের বেশি বড় করার দরকার নেই, একটু ছোট থাক থাকলে বেশি ভালো লাগবে। দেখুন তখন ধরে বুঝলেন ব্যাপারটা। এটা যদি আকৃতি পরিবর্তন করেন, এটাকে এডিট করে আপনি যেমন রূপ দিবেন, এখানেও এই বলগুলির সেরকমই রূপ হবে। দেখেন তখন এটার সেরকমই রূপ হবে। এটা বুঝলেন তো। এরপরে আমরা আবার টেক্সটে সিলেক্ট করব। তো চলুন বন্ধুরা এখানে ঠান্ডা মাথায় কাজ করি, নাহলে গন্ডগোল হয়ে গেলে আবার সব শেষ। তো এরপরে আমাদেরকে যেতে হবে কোথায়, অবশ্যই একটা কাজ করতে হবে। কোথায় গেলাম আমরা, রেন্ডারটা কোথায় গেলাম, রেন্ডার গেলাম আমরা। আচ্ছা, এখানে বন্ধুরা একটা জিনিস খুব মনোযোগ সহকারে আপনার মনে রাখবেন, কারণ এইটা ভুল হয়ে গেলে কিন্তু সম্পূর্ণটাই আপনাদের বৃথা হয়ে যাবে। সেটা কি, এখানে দেখবেন যে শো এমিটার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, শো এমিটার। এটাকে কিন্তু আনচেক করতে হবে, মানে এটা ক্লিক দেওয়া থাকবে, ক্লিক করা থাকবে, মানে টিক মার্ক দেওয়া থাকবে, এটাকে উঠিয়ে দিতে হবে। শুধু এটাকে উঠালেই হবে না, হুম, এখান থেকে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, সেটা বুঝাবো। সেটার জন্য আমাদেরকে রেন্ডার মুডে যেতে হবে। রেন্ডার মুড কোনটাকে বলে, সেটা রেন্ডার মুড বলে এই যে এটাকে, প্রথমে যে পৃথিবীর মতো আছে, এটাকে বলে রেন্ডার মুড। এখানে গেলে আমরা ফাইনাল আমাদের যখন রেন্ডার হবে তখন কি কালার দেখাবে না দেখাবে সব কিন্তু ওইটার মাধ্যমে। ওখানে না গেলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না, যে আপনার ফাইনাল কাজের সময় কালারটা কিরকম দেখাবে, মানে আলো কিরকম, সবকিছু কিন্তু ওখানে। হ্যাঁ, এটা অবশ্যই আপনাদেরকে ক্লিক করতে হবে। এখন বন্ধুরা আমাদের এটা কিন্তু ক্লিক করে আমাদের এই মুডে চলে গেলাম। এখন আমাদেরকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, ইকো স্ফিয়ারটাকে সিলেক্ট করতে হবে। হুম, ইকো স্ফিয়ার কোথায় আছে, এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি মনে করি এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করা সবচেয়ে ভালো হবে। এখানে ক্লিক করব, ইকো স্ফিয়ারটা আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল। হুম, দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের কি করতে হবে, রং আমরা যদি চাই যে এই লেখাটার আমরা একটা রং দিব, তাই না, রং দিলে ভালো হয়। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের এই যে ম্যাটেরিয়াল অপশন, এখানে যেতে হবে। কালার কিন্তু আমরা এটার মধ্যে দেবো, এটার মধ্যে কালার দিলে তখন এটার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, তো এইখানে ম্যাটেরিয়ালে যাব। তো ম্যাটেরিয়ালে যাওয়ার পরে আমাদেরকে নিউ এ ক্লিক করতে হবে। এই যে নিউ, নিউ এ ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। এখানে দেখেন সারফেস নামে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে প্রিন্সিপাল বি বিএস ডিএফ দেওয়া আছে, এটা আমাদের পরিবর্তন করতে হবে। এখানে ক্লিক করবো, এই যে সবুজ, এখানে ক্লিক করলে আমাদের এই অপশনটা খুলে যাবে। এখান থেকে আমাদের দিতে হবে ডিফিউজ, ডিফিউজ খুঁজেন, ডিফিউজ, এই যে ডিফিউজ বিএসডিএফ, এটা দিতে হবে। এটা দেওয়ার পরে আমরা এখন কালার দেব। এখান থেকে ক্লিক করলে আমাদের কালার আসবে, আমরা একটা হালকা নীল রঙের কালার দেব, হালকা নীল। এখানে দেখতে পাবেন কালারটা কিরকম হচ্ছে, এরকম থাকলে চলবে, অসুবিধা নেই। কালারটা তো বন্ধুরা আমরা দিলাম। এখন এরপরে কিন্তু আরো কাজ বাকি আছে। এরপরে আমাদেরকে আবার যেতে হবে কোথায়, কালার দেওয়ার পর আপনারা অ্যাসাইন করলে করতে পারেন। হ্যাঁ, এখানে অ্যাসাইন করে দিন, অসুবিধা নেই। তো এরপরে আমরা এগুলি পরিবর্তন করতে পারি, যে এখানে আমাদের রাফনেস আছে, হ্যাঁ, এগুলো আমরা চাইলে পরিবর্তন করতে পারি, কম বেশি করতে পারি। তো এখন এটা আমাদের প্রয়োজন নেই, চাইলে পরবর্তীতে আমাদের করা যাবে। এখন এইভাবে আছে, আমরা টেক্সটে আবার ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা যাব হচ্ছে এমিশন, যেখানে আমরা এমিশন করছিলাম কোথায়, এমিশনটা করছিলাম কোথায়, এই যে আমাদের যে পার্টিকেলস অপশন। হ্যাঁ, এখানে এমিশনে আমরা একটা জিনিস পরিবর্তন করব। কেন পরিবর্তন করব, এখানে যে আমাদের বলগুলি আছে দেখেন ফাঁকা ফাঁকা হয়ে আছে, তাই না, ফাঁকা ফাঁকা হয়ে আছে। তো আমরা চাচ্ছি যে এটা ফাঁকা ফাঁকা হলে সমস্যা হচ্ছে, ফাঁকা ফাঁকা থাকা যাবে না, এটাকে ফিল আপ করতে হবে। তো এটা একটু বাড়িয়ে দিতে হবে, এখানে 10 আছে, তো আমরা এখানে কি করব, অনেক করে দেবো, অনেক বেশি করে দেবো। কি করে দেবো দেখেন,
আমরা লিখবো হচ্ছে 20, তারপর আরো 4টা জিরো দেবো, 1 2 3 4, হ্যাঁ তো দেবো। তারপর দেখেন এখন দেখেন অনেক ঘন হয়ে গেছে, হ্যাঁ লেখাটা। তো একটা সমস্যা আছে, যদি কম্পিউটার বা আপনার ল্যাপটপ যদি একটু কম দামের হয়ে থাকে বা মানে কনফিগারেশন কম থাকে, তাহলে যে একটু যে হ্যাং করবে, করবে। তো সমস্যা নাই, তবু আমরা কাজ করতে পারবো। তো চলুন আমরা কাজ করি। আমরা এটাকে সেভ করে আহ, যখন দেখবেন যে কম্পিউটার বেশি হ্যাং হচ্ছে, সমস্যা হচ্ছে, তখন আপনারা করবেন কি, সেভ করে আবার ফিরে আসবেন। এই যে আমি এখানে যাই, সেভ করে আবার ফিরে আসবো। এই যে ফাইলে গেলাম, ফাইলে যেখানে সেভ অ্যাজ নামে একটা অপশন দেখতে পাবেন, সেভ অ্যাজ, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে, আপনারা যেখানে দেখবেন এখানে লেখাটা আসবে, কোন ফাইলে মানে কোন ফাইলে দিতে চান সেই ফাইলটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে একটা নাম দিবেন। তো আমি এটা নাম কি দেই, আচ্ছা এটার নাম তো একটা দিতে হবে তাই না, নাম কি দেই, আপাতত সাবস্ক্রাইব লিখে দিই, তাহলে খুঁজতে সুবিধা হবে আমার। সাবস্ক্রাইব। বন্ধু এই জিনিসটা মনে রাখবেন, কারণ অনেক সময় পিসি হ্যাং হয়, তখন এই কাজগুলি করতে সমস্যা হয়। বন্ধুরা আগে কিন্তু এটা এখান থেকে বের হবেন না, আপনাদেরকে আগে দেখে নিতে হবে যে ওটা সেভ হইলো কিনা। অনেক সময় সেভ হয় না, কিন্তু প্রবলেম, সেভ হইলো কিনা, না হলে তো আবার বিপদ। হ্যাঁ এত কাজ, এতখানি কাজ করার পর যদি দেখেন যে সেভ হয় নাই, এখান ব্লেন্ডার থেকে বের হয়ে গেলে তো সব গেল। হুম, দেখি আমরা সেভ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের কি নাম ছিল, সাবস্ক্রাইব। এই যে দেখেন সাবস্ক্রাইব সেভ হয়েছে। তাহলে এখন আমরা ব্লেন্ডার থেকে বের হয়ে যাই, বের হয়ে আবার নতুন করে এখানে ঢুকবো, কারণ এখানে এখন দেখেন যে হ্যাং এর মতো একটা অবস্থা। এটা থেকে আমরা বের হয়ে কেটে দিই, কেটে দিই। তো কেটে দেওয়ার পরে আমরা চাইলে রিফ্রেশ করে নিতে পারি একটু। এখান থেকে বের হয়ে আমরা রিফ্রেশ করে নিই। এভাবে কয়েকবার রিফ্রেশ করে নেওয়ার পরে আমরা আবারও চলে যাবো আমাদের ওই যে ফাইলটা নিলাম, ব্লেন্ড ফাইলটা, আবার আমরা ওপেন করব। কোথায় আছে, এখানে আছে, যেটাকে আমরা ওপেন করব। বন্ধুরা আমরা এটাকে ওপেন করলাম, তাও যদি আমারটা ওইভাবে অতটা স্মুথ হয়নি, এখন একটু হ্যাং হচ্ছে। তো তারপর আপনারা এটাকে সেভ করে রাখাটা ভালো, কারণ না হলে যে কোনো সময় আবার ক্র্যাশ করতে পারে। হ্যাঁ ক্র্যাশ করলে আবার সবকিছুই হয়ে যাবে। তো এখন আমরা মোটামুটি ভাবে কাজ করতে পারবো। চলুন আমরা এখন পরবর্তী ধাপে চলে যাই। এরপরে এখানে আমাদের কিন্তু এটা আমরা সিলেক্ট করলাম। এরপরে আমরা চলে যাব, এখান থেকে অ্যাডে যাব, এই অ্যাডে গেলাম। এখান থেকে এই ফোর্স ফিল্ড নামে যে অপশনটা দেখতেছেন, এখানে যাবেন। এখান থেকে আপনারা এদিকে আসবেন, এখান থেকে টার্বুলেন্স নামে একটা অপশন দেখবেন, এই টার্বুলেন্স এটাকে একবার ক্লিক করে দেবেন। টার্বুলেন্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন এরকম একটা যোগ চিহ্নের মতো একটা, এরকম প্লাস চিহ্নের মতো একটা ইয়ে চলে আসবে মাঝখানে। হ্যাঁ এটাকে আমাদের গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমাদেরকে অ্যানিমেশনটা করতে হবে। তো প্রথমে আমরা এই এই যে আমাদের টাইম লাইনটাকে একটু উপরে উঠাই, নাহলে আমরা এটা দেখতে না পারলে আমাদের সমস্যা হবে। হ্যাঁ টাইম লাইনের এখানে গেলাম আমরা, এখানে আমরা ওয়ানে যাই, ওয়ানে ওয়ান সিলেক্ট করলাম এখানে। বন্ধুরা এরপরে আমরা এটাকে আমরা এই পাশে টানে নেবো, এই যে এটাকে টার্বুলেন্স থেকে আমরা এই পাশে প্রথমে আনবো। তো করবো, আমরা এই পাশে আনতে গেলে জি প্রেস করতে হবে, আর
এক্স প্রেস করতে হবে, নাহলে এটাকে সুন্দরভাবে আমরা এদিকে আনতে পারবো না, এদিকে টেকে গেলে আবার সমস্যা। হ্যাঁ, তো এদিকে এখানে থাকে। হ্যাঁ, এই পজিশন থাক। এরপরে যেটা কাজ করব আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এক্স এ আমাদেরকে যে এখানে আমরা যাব, টার্বুলেন্সটা কোথায় আমাদের আছে দেখেন, টার্বুলেন্সটা আমাদেরকে আমরা যে এক্স আছে যে এটাকে আমরা কাজ করি, এক্সটাকে আমরা 4m করে দেবো, 4m 4 দিয়ে দিলাম। এই পাশে থাকলো, একটু দূরে থাকলো 4m। আর আমাদের জেড যেটা আছে, জেড যে জেড এটাকে করে দেবো আমরা 0.5। আমরা 0.5 করে দেবো, 0.5। তাহলে এটা একদম এই মাঝ বরাবর চলে আসলো। তো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা, আমরা যদি কিবোর্ড থেকে যদি কে প্রেস করি, এখান থেকে আমরা এখানে লোকেশন দেখা যাচ্ছে যে এখানে আমরা ক্লিক করে দিতে পারি। এখানে ক্লিক করে দিলে আমাদের এটা কি ফ্রেম হয়ে গেল, এখানে এটা সিলেক্ট হয়ে গেলে এই পাশে দেখেন আপনারা এখানে 1 কিন্তু কি ফ্রেম হয়ে গেছে। হ্যাঁ, এখানে কি ফ্রেম হয়ে যাওয়ার পরে আমাদের আরো কিছু কাজ আছে বন্ধুরা। এরপরে আমাদেরকে আবার 150 আসবো আমরা এখানে, আপনাদের ইচ্ছা এটা যে 150 আসতে হবে তা না, কত বড় করবেন সেই অনুযায়ী 150 আমরা আসি। এখানে দেখে নেবেন একটু, 150 এখানে নিলাম। 150 নেওয়ার পরে আমাদেরকে আবারও একটা কাজ করতে হবে, এখানে 4mm যেটা আছে, হ্যাঁ, সেটাকে আমাদের ইয়ে থাকবে, ওইটাকে আমাদেরকে এই পাশে আনবো আমরা। এটাকে আগে আমরা সরাই নিয়ে এই পাশে আসি, জি প্রেস করে আমরা জি প্রেস করে তারপরে কি প্রেস করবো, এক্স প্রেস করে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো। আমরা এটাকে কি ফ্রেম দিয়ে দিতে পারি। হ্যাঁ, কি ফ্রেম দিয়ে দিতে পারি, এখানে ক্লিক করে তিনটা সরাসরি আমরা এখান থেকে দিতে পারি, বা কে প্রেস করেও হ্যাঁ আমরা দিতে পারি, ব্যাপারটা একই। তো এই যে আমাদের মূল জিনিসটা হয়ে গেল। তো এরপরে মনে রাখতে হবে টেক্সট সিলেক্ট করে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। আমরা কিন্তু টার্বুলেন্সটাকে এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন টেক্সটে সিলেক্ট করতে হবে, টেক্সটে চলে গেলাম, টেক্সট সিলেক্ট করলাম। আমরা এখানে একটা কাজ করি, আবার কি ফ্রেমটা 1 সিলেক্ট করে রেখে দিই, লেখাটা এরকম দেখতে পাবো না, উল্টা পাল্টা দেখতে পাবো। হ্যাঁ, তো বন্ধুরা এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আবারও এই অপশনে চলে যেতে হবে, এই যে আমাদের যে পার্টিকেলস অপশন, এটা হচ্ছে যেতে হবে। পার্টিকেল অপশনে যাওয়ার পর তো আমরা এটা পাচ্ছি, তাই না? তো এখান থেকে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে, সেটা খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখবেন। ডিস্ক কেস নামে একটা অপশন আমাদেরকে খুঁজতে হবে, কোথায় আছে এটা, ডিস্ক কেস, ডিস্ক কেস কোথায় আছে সেটা আমাদের কেসে যেতে হবে আগে। এখানে যে কেস দেখতে পাচ্ছেন, এখানে আগে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা পাবো অবশ্যই এই যে ডিস্ক, হ্যাঁ, কেজ, এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে আমাদের
আর কয়েকটা কাজ আছে। এখানে আমাদের ব্রেক আছে, তো ব্রেক আমরা এখন করতে পারি, হ্যাঁ, পরেও করতে পারি। আমাদের আরো কিছু কাজ আছে, সেগুলি করার পর আমরা ব্রেক করতে পারি। তো আপাতত ব্রেক করে কিন্তু আমরা কয়েকটা জিনিস দেখতে পারি, হ্যাঁ, যে কতটুকু কি হইলো। তো আমি একবারই ব্রেক করব, এখন করব না। এখান থেকে চলুন আমরা আর একটা অপশনে যেতে হবে, সেটা হচ্ছে কি অ্যাডে আবার যাব। আমরা অ্যাডে গিয়ে আমরা এবার একটা কাজ করব, ফোর্স ফিল্ড নামে যে অপশনটা আছে, ওখান থেকে আমাদেরকে উইন্ড নিতে হবে। উইন্ড, ফোর্স ফিল্ড কোথায় গেল? এই যে এখান থেকে আমাদের উইন্ড আছে, যে উইন্ডটা নিতে হবে। এইটা মাঝখানে থাক, এটা পরিবর্তন করার দরকার নেই বা বড় করার দরকার নেই, যতটুকু আছে থাক। এটা বাতাসটাকে ঠেলা মারে, এই যে আমাদের যে ধূলিকণার মতো জিনিসগুলোকে উড়িয়ে দেবে। হুম, তো এটাকে আমরা একটা কাজ করি, এটার যে স্ট্রেংথ আছে লক্ষ্য রাখবেন। আমাদের উইন্ডে আমাদেরকে যেতে হবে, কোথায় যেতে হবে? আমাদের এই অপশন যেতে হবে, ফিজিক্সে যেতে হবে। মনে রাখবেন যে এই যে ফোর্স ফিল্ডটা সিলেক্ট যে উইন্ড, হ্যাঁ, এটা উইন্ডটা সিলেক্ট করার পরে আমাদেরকে কিন্তু এই যে ফিজিক্স অপশনটা আছে, যে এখানে ক্লিক করতে হবে। অন্য অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু হবে না, এখানে ক্লিক করে এখানে কয়েকটা জিনিস পরিবর্তন করতে হবে। পরিবর্তন বলতে যেমন ধরেন যেখানে স্ট্রেংথ নামে একটা অপশন দেখা যাচ্ছে, এটাকে আমরা 4.00 করে দেবো। অর্থাৎ 4 লিখলেই হবে, শুধু 4 লিখে বাকি 00 পয়েন্ট এগুলো হয়ে যাবে অটোমেটিক। তো এই যে আমাদের এটা ফোর্স, হ্যাঁ। তো এর নিচে একটা ফ্লো নামে একটা অপশন দেখতে পাবো আমরা, এই যে ফ্লো। ফ্লো এখানেও আমাদের একটা পরিবর্তন করব। একটা কাজ করি, এটা বেশি আছে, এটাকে আমরা 0 করে দেবো। আবার এটাকে আবার আমরা 0 করে দেবো। তো এটা আমরা 4 করলাম, এটা আমরা 0 করে দিলাম। ফ্লো, হ্যাঁ, এগুলা টিক মার্ক দেওয়াই থাকবে, এগুলি কোনো পরিবর্তন করব না। এরপরে ফল অফ নামে একটা অপশন আছে, এই যে ফল অফ, হ্যাঁ, এর নিচে আছে শেপ। শেপটাকে আমরা টিউব করে দেবো। এখানে ক্লিক করে যে টিউব লেখা আছে, যে এই টিউব করে দেবো। বন্ধু, টিউব করে দিলে আমাদের একটা কাজ শেষ হয়ে গেল। এরপরে আমাদের আরো কিছু কাজ আছে এখানে, কিন্তু কাজগুলো কিন্তু খুবই মানে সূক্ষ্ম কাজ। খুব ভালোভাবে আপনারা ধৈর্য সহকারে করবেন আর খাতায় লিখে নেবেন দরকার পড়লে। আমিও আপনাদের জন্য খাতায় লিখে রাখি, লিখে আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করি, নাহলে সিরিয়াল কোনটার পর কোনটা করতে হবে এগুলো কিন্তু মনে থাকে না, কারণ এগুলো প্রচুর চর্চা করার পরে হয়তো একসময় মনে থাকবে। তো এরপরে বন্ধুরা আমরা কি করব, চলে যাব কোথায় আমরা গেলাম, এখানে। এখানে তো আমরা কি দিলাম, যে অল অফ টিউব দিলাম, তাই না? অল অফ টিউব দিলাম। এখানে মিনিমাম একটা ডিস্টেন্স আছে, মিনিমাম ডিস্টেন্স। মিনিমাম ডিস্টেন্স 0, এটা থাকবে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের এই যে ম্যাক্সিমাম, যে এটা ম্যাক্স ডিস্টেন্স, যেটা আর কি ম্যাক্সিমাম ডিস্টেন্স, এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে এবং এখানে একটা পরিবর্তন করতে হবে, এখানে 1 করে দিতে হবে আমাদের। এখানে আমরা 1 করে দিলাম বন্ধুরা, হ্যাঁ। তো 1 করে দেওয়ার পরে এটার পাওয়ারটা বেড়ে গেল, হ্যাঁ, 1 দেওয়ার কারণে। আর চলুন আমরা আরেকটা কাজ করি, এখান থেকে আমাদেরকে নিচের দিকে নামতে হবে। নিচের দিকে আর কিছু নাই, এখান থেকে আমাদের তেমন কিছু করার নাই। এখান থেকে নিচে যে আমাদের ইয়াস কোথায় গেল, এই যে ইউজ, হ্যাঁ, ইউজ মিনিমাম যে লেখাটা দেখতে পাচ্ছেন, তার নিচে কিন্তু আবার দেখবেন যে ইউজ ম্যাক্সিমাম আছে। দেখুন, ইউজ ম্যাক্সিমামে ক্লিক করবো আমরা, হ্যাঁ। ইউজ ম্যাক্সিমামে ক্লিক করার পর এখানে আমরা 1 করে দিব।
এটাকে আমরা 1 করে দেবো। এখানে আমরা 1 করে দিলাম বন্ধুরা। তো এই জিনিসগুলি খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার স্যাপার, কোনটার পর কোনটা, হ্যাঁ, এগুলি কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে। বন্ধুরা এরপরে চলে যাব আমরা এই যে আমাদের এই অপশনটাতে চলে যাবে, যে এটাকে বলা হয় অবজেক্ট অপশন। হ্যাঁ, এখানে চলে যাব। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটা প্যারেন্ট অপশন খুঁজতে হবে। প্যারেন্ট, তো বন্ধুরা প্যারেন্ট অপশনটা আপনারা পাবেন কোথায়? যে দেখবেন যে রিল্যাকশন, হ্যাঁ, কি বলে, রিল্যাকশনস, হ্যাঁ, এই অপশনটার মধ্যে আপনারা পাবেন প্যারেন্ট। হ্যাঁ, এখানে আপনারা আসবেন, এখানে ক্লিক করলে দেখবেন যে টার্বুলেন্স নামের যে অপশনটা পাচ্ছেন, এই টার্বুলেন্সের মধ্যে ক্লিক করে দেবেন। টার্বুলেন্সে ক্লিক করে দিলে এটা চলে যাবে টার্বুলেন্সের সাথে চলে যাবে। হ্যাঁ, ওর সাথে এটা অ্যাড হয়ে যাবে। অর্থাৎ টার্বুলেন্স যখন এই পাশ থেকে এইভাবে অ্যানিমেশন হয়ে যাবে, ওর সাথে সাথে বাতাসটাও এভাবে সরে আসবে। তো আমাদের কাজের প্রায় শেষের দিকে বন্ধুরা, কাজ শেষের দিকে। এখন চলে যাব আমরা আপনাদের প্রয়োজনে আপনারা যে বাতাসটা আছে, যে উইন্ড যেটাকে বলা হয়, এটাকে কিন্তু আপনার ডানে বায়ে যেদিকে খুশি আপনারা চাইলে কিন্তু সরাতে পারবেন। হ্যাঁ, তো ঘোরাতে পারবেন, ঘুরিয়ে দেখতে পারবেন যে বিভিন্ন রকমের ঘটনা ঘটবে। কারণ বাতাসের সাথে যেহেতু এটার ধূলিকণাগুলো উড়বে, যে কোন সাইড দিয়ে কিভাবে উড়বে সেটা আপনি পরিবর্তন করতে পারবেন এর পজিশন চেঞ্জ করে। হ্যাঁ, তো সেটা আপনাদেরকে বলে দিলাম। এরপরে আমরা টেক্সট সিলেক্ট করব। এই যে টেক্সট সিলেক্ট করলাম। টেক্সট সিলেক্ট করার পরে আমাদেরকে আবার যেতে হবে এই যে আমাদের যে পার্টিকেলস অপশনে যেতে হবে। এখানে আমরা একটা কাজ করতে পারি, ইমিশনটাকে একটু পরিবর্তন করে দিতে পারি। এখানে আসলে আমাদের নাম্বারটা অনেক বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেলে আমাদের দেখা যায় যে সমস্যা হচ্ছে, অনেক সময় লোড নিতে পারছে না, আমাদের রেন্ডারে একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো আমরা এটাকে 10 করে দিই, বা আরো বাড়িয়ে দিতে পারি, বা 10 করে দিলেই মনে হয় ভালো হবে। আমি মনে হয় ওটাই ভালো করে 10 করে দিই। সরাসরি একটা ক্লিক করে এখানে টুকটাকে 1 করে দিই, বা যেভাবে হোক আপনার সুবিধা যেভাবে হবে আপনি এটাকে এই অবস্থায় করে দেবেন। হ্যাঁ, এতে হবে কি যে এটা সংখ্যা কমে গেলেও কিন্তু আপনার মানে রেন্ডার করার সময় বা প্লে অনেক সময় হতে চায় না। দেখা যায় যে বললাম যে যদি পিসি বা ল্যাপটপ যদি কনফিগারেশন ভালো না হয়, তাহলে অনেক প্রবলেম হয় এই ধরনের কাজগুলো করতে। ঠিকমতো চলতে চায় না, প্লে হতে চায় না, হ্যাং করবে, অনেক ধরনের সমস্যা হতে পারে। রেন্ডার ক্ষেত্রে তো আরো কঠিন ব্যাপার, রেন্ডার করাই মুশকিল হয়ে যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু কম টম থাকলে ভালো হয় আর কি। তো এরপরে কিন্তু আমাদের বন্ধুরা বেক করতে হবে। বেক করলে আমাদের মোটামুটি কাজ শেষ। তো বেক করার জন্য আমাদের কোথায় যেতে হবে? নিচে চলুন। এখানে যে বেক নামে যে অপশনটা দেখতেছেন, এখানে একবার ক্লিক করে দিতে হবে। তার আগে অনেক সময় এখানে বেক করতে গেলে অনেক সময় কিন্তু ক্র্যাশ করতে পারে। তো আমরা আবারও এটাকে এই যতটুকু কাজ করলাম এটাকে সেভ করে রাখি। আগে যেখানে সেভ করে রাখছিলাম, দরকার পড়লে ওখানেই সেভ করে রাখতে পারি। এই পর্যায়ে তাহলে আমাদের ক্র্যাশ করলে আবার আমরা সেখান থেকে আবার নিয়ে আসতে পারবো। হ্যাঁ, তো এগুলো কিন্তু মনে রাখবেন, সেভ সেভ করাটা কিন্তু জরুরি। সেভ অ্যাজে যাই, আবার আগের মতো সেভ অ্যাজ। আগের যে ফাইলটা আছে সাবস্ক্রাইব, আমরা যদি মনে করি যে না এটা আলাদাভাবে সেভ করবো, তাহলে নামটা পরিবর্তন করে দিয়েন। আর যদি মনে করেন যে না থাক, এটাই থাক, তাহলে এখানে এইভাবে থাকলেই অসুবিধা নেই। সেভ অ্যাজ দিয়ে দিবেন, সেভ অ্যাজ, তাহলে আগেরটা পরিবর্তন হয়ে এখন এটা সেই জায়গাটাতে এটা হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা বেক করি বন্ধুরা, দেখি কি হয়। বন্ধুরা আমাদের কিন্তু বেক হয়ে গেছে, দেখেন। হুম, ডিলেট ডিলিট বেক লেখাটা উঠছে। যদি কোথাও চেঞ্জ করতে চান, পরিবর্তন করতে চান, তাহলে আবার এই যে ডিলিট করে দিয়ে আবার সব ঠিকঠাক করে আবার নতুন করে বেক করবেন। হ্যাঁ, এখন আমরা এইখানে চলে যাই, আমাদের রেন্ডার ভিউ গেলে আমরা আসল জিনিসটা দেখতে পাবো। তো
বন্ধুরা আমরা রেন্ডার ভিউতে চলে আসলাম। এখন আমরা একটু চাইলে প্লে করে দেখতে পারি। আমাদের দেখেন লেখাটা কত সুন্দর। এখন আমরা একটু প্লে করি। বন্ধুরা যেহেতু বললাম যে এটা রেন্ডার করার পর আমরা এটাকে দেখতে পাবো যে চলতেছে ভালো, কিন্তু যেহেতু আমার পিসি ল্যাপটপ অত ইয়ে না, তাই এটা কাঁপবে। এখানে আমরা যদি পরিবর্তন করতে চাই কি করতে হবে, আমাদের বেগটা কিন্তু ডিলিট করতে হবে। তো ডিলিট করে দিই আমরা বেগটা, নতুন করে আবার বেগ করি। সেটা হচ্ছে কি টার্বুলেন্সটা যা আছে আমাদের এখানে, টার্বুলেন্সটা এটা একটা জিনিস আমরা পরিবর্তন করার চেষ্টা করি। সেটা হচ্ছে কি টার্বুলেন্সে যাই, নিচে যাব, এই যে নিচে ম্যাক্সিমাম যে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ডিস্টেন্স, হ্যাঁ, এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করার পরে আমরা এখানে একটা জিনিস অ্যাডজাস্ট করি। এখানে আমরা এই জিরোটাকে একটু বাড়িয়ে দেই বা কমিয়ে দেই, যেভাবে দেই। এখানে দেখবেন যে গোল একটা ইয়ে দেখতে পাবেন আপনারা। একটু বাড়িয়ে দিলে আপনারা গোল একটা রাউন্ড দেখতে পারবেন। এটাকে একটু বাড়িয়ে দিবেন, হ্যাঁ, তাহলে ভালো হবে কাজটা। এটাকে প্লাসটা যত বড় তত বড় করে দেবেন, হ্যাঁ। এটাকে বাড়িয়ে দিলাম। এটা এই মাপ দেখলে হবে না, কারণ আপনি যখন বাড়াবেন তখন দেখে নেবেন যে এটা আপনার ইয়েতে কেমন হচ্ছে। সেভাবে আপনারা এটাকে বাড়িয়ে নেবেন। তো এটা হওয়ার পরে আমরা চাইলে আবারও বেক করব, কোনো সমস্যা নেই, নতুন করে বেক করব। আর একটা কাজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে টেক্সট লেখাতে যাই আমরা। টেক্সট লেখাতে যাওয়ার পরে আমরা এখানে যাব। এখানে আমাদের আরেকটা জিনিসকে অফ করতে হবে, সেটা হচ্ছে কি বলেন, এখানে যেমন আমরা শো এমিটার, এটা যেমন আমরা অফ করে দিচ্ছি। তো নিচে আরেকটা এরকম আছে ভিউ পোর্ট ডিসপ্লে, আপনারা খুঁজবেন। ভিউ পোর্ট ডিসপ্লে, হ্যাঁ, এখান থেকে যাবেন, এখান থেকে এটাকে আনচেক করে দেবেন। এই যে এটাকে শো এমিটার, হ্যাঁ, এটাকে আনচেক করে দেবেন। কারণ এটাকে আনচেক না করলে এই যে লেখাটা যে ধুলিগুলো উড়ে যাবে, তারপরে দেখা যাবে যে ভিতরে লেখাটা আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, তাহলে সমস্যা হবে, তাহলে তো জিনিসটা ভালো লাগবে না। আমরা চাচ্ছি যে লেখাটা এমনভাবে উড়ে যাবে, মনে হবে যে মূল লেখাটাই ধূলিকণা হয়ে উড়ে গেল, ঠিক না? তাই আমাদেরকে ওটা করতে হবে। আর আরেকটা কাজ করতে পারেন, এই যেখানে ক্যামেরা সেটিং আছে, ওখান থেকেও আপনারা একটা জিনিস অফ করে দিতে পারেন। যাক, এখন দরকার নেই, আমরা একটা কাজ করি। আবার নতুন করে বেক করতে হবে, যেহেতু আমাদের টেক্সট লেখাটা আমি গেলাম, এটা নতুন করে আবার বেক করতে হবে। আমাদের বেকের অপশনটা, হ্যাঁ, বন্ধুরা বেক হয়ে গেলে এবার একটু প্লে করে দেখি আমরা কি অবস্থা হয়। এটা আমাদেরকে, যে আমাদের এটা যেহেতু সিলেক্ট করা আছে, তো আমরা এখানে সাইডে সিলেক্ট করে এটাকে ই করে দিই। হ্যাঁ, স্বাভাবিক অবস্থা নিয়ে আসি। এখন দেখতে পাবেন, এখন ধুলিবালির মতো উড়ে যাবে সম্পূর্ণটা, দেখেন। এখন বন্ধুরা কিন্তু আমাদের লেখা কিন্তু উড়ে যাচ্ছে, হ্যাঁ। তো আমরা চাইলে এই যে বাতাসটাকে আরো পরিবর্তন করতে পারি। বাতাস পরিবর্তন করার মাধ্যম দিয়ে আমরা কিন্তু এই জিনিসটার সম্পূর্ণ ইয়ে চেঞ্জ করে দিতে পারি। যেমন এটার বাতাসটা আমরা যদি আরেকটু বাড়িয়ে দেই, ফোর্সটা, তাহলে আরো বেশি ভালো হবে বলে মনে হচ্ছে। অথবা টার্বুলেন্সটাকে যদি আমরা আরো বাড়িয়ে দিই, আমাদের বাড়িয়ে দিয়ে দিয়ে দেখতে হবে যে কি পজিশন তৈরি হচ্ছে। তো এইগুলা কাজে কিন্তু কোনো নির্দিষ্ট নাই, আপনাকে করে করে দেখতে হবে যে কোন পজিশন আপনি চাচ্ছেন, আপনার মনের মতো হচ্ছে কিনা। সেগুলি করে করে আপনাকে দেখতে হবে যে কোন পজিশন দিলে কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ। তো চলুন আমরা একটা কাজ করি।
দেখি আর একটু ব্রেকটাকে ডিলিট করে দিয়ে আমরা আর একটু দেখার চেষ্টা করি যে কোনটা করলে ভালো হচ্ছে। টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পরে আমরা আবার ব্রেকটাতে যাব, ব্রেকে যেয়ে এবার আমরা আবার এটাকে ডিলিট করবো। হ্যাঁ, কোথায় গেল ব্রেক? আবার ডিলিট করলাম। প্রয়োজনে আমরা আবার দেখে নিব যে আমাদের টার্বুলেন্সটাতে কিছু বাড়ালে কি হয়। টার্বুলেন্সটাতে যাই, যাই আমরা দেখি কিছু বাড়ানো যায় কিনা। টার্বুলেন্সে কিছু বাড়াতে গেলে যেতে হবে এখানে, এখানে স্ট্রেংথ 1 আছে। হ্যাঁ, এটাকে যদি বাড়িয়ে 2 করে দেই কেমন হয় দেখে নিই আমরা। এটাকে একটু বাড়িয়ে দিই স্ট্রেংথটাকে, দেখি কি হয়। 2 করে দিয়ে কেমন হয় সেটা আমাদের দেখতে হবে। তো এখানে ফ্লো, এটা থাক, ফ্লোটাকে একটু বাড়িয়ে দিই, কিন্তু কমে যাচ্ছিল তখন। এটাকে আমরা 1 করে দিয়ে দেখি কি হয়। আমরা একটু এখান থেকে চেক করে দেখি কেমন হয়। এখন লেখাটা আরো বেশি করে উড়ে যাচ্ছে, ছিঁড়ে বেড়ে চলে যাচ্ছে লেখাটা। হ্যাঁ, তো আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে কি আমাদের টার্বুলেন্সের ইয়েটা দেখি, যে নিচে যে আমাদের এটা, এটাকে একটু বাড়িয়ে দিয়ে দেখি কি অবস্থা হয়। এটাকে একটু বাড়িয়ে দিই, এই পজিশন দিলে কি হয় আমরা একটু দেখে নিই। দেখি এইভাবে একটু বিভিন্ন ফ্রেমে গিয়ে আমরা দেখে নিই কেমন হচ্ছে। এরকম হচ্ছে বন্ধুরা, বা আর একটু কমিয়ে দিলে কেমন হয় সেটা আমরা দেখে নিতে পারি। কমিয়ে দিলে কি হয়, কমিয়ে দিয়ে দেখি কমিয়ে দিলে কি হয়। বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু দেখতে হবে। এখানে দেখি আবার কি অবস্থা, বিভিন্ন ফ্রেমে গিয়ে গিয়ে আমরা দেখে নেই, চেক করে নেই যে কিভাবে উঠতেছে। তো আমার মনে হয় যে ফোর্স ফিল্ড যেটা আছে সেটাকে আর একটু কমিয়ে দিলে ভালো হয়, কারণ লেখাটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি ধুলির মতো উঠবে, তো ধুলির মতো উঠতেছে না, কারণটা কি সেটা বুঝতেছি না। আমার মনে হয় আরো বাড়িয়ে দেওয়া দরকার, ওই যে আমাদের নাম্বার। আচ্ছা, সেটা দেখবো পরে। আমরা আবার একটা কাজ করি, এই যে ফোর্স ফিল্ড যেটা আছে, তো আমাদের এটার সাথে অ্যাড করে দিচ্ছি আমরা। হ্যাঁ, তো আমরা এখান থেকে ফোর্স ফিল্ড এখানে উইন্ডে ক্লিক করে এই উইন্ডটাকে একটু পরিবর্তন করতে পারি কিনা দেখি। এর যে স্ট্রেংথ কত আছে, 4000, একটু কমিয়ে দিলে কি হয় দেখিনি। এটার স্ট্রেংথটা কমিয়ে দিলে কি হচ্ছে সেটা আমাদের একটু দেখে নেওয়া দরকার। 2 করে দিই তো দেখি, 2 করে দিয়ে দেখি কেমন অবস্থা হয়। আর এখানে নিচের দিকে যাব, ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স থেকে আমরা একটু বাড়িয়ে দিয়ে দিয়ে দেখি কি হয়। বাড়িয়ে দিয়ে আমাদের দেখা দরকার যে এটা আর একটু বাড়িয়ে দিলে কি হয়। না, খুব বেশি বাড়িয়ে দিলে দেখতে পারি আমরা চেক করে কি হয়। গোটা লেখাই উড়ে পালায়। হ্যাঁ, আমাদের কাট কমিয়ে দিতে হবে দরকার পড়লে। জিরো হচ্ছে তো, জিরো থাকলে তো কিছু হবে না। দেখি, এটা মোটামুটি ভালো লাগতেছে। হ্যাঁ, এটা মোটামুটি খারাপ না, এটা মোটামুটি ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে। এটা আর একটু দেখি, সামান্য একটু বাড়িয়ে দেই।
0.01 করে দিই। 0.01 করে দিলে কেমন হয় দেখি। আমরা বিভিন্ন ফ্রেমে গিয়ে দেখি। আমরা একটা কাজ করি, জিরো করে দিই। জিরো করে দিয়ে দেখার চেষ্টা করি, কারণ এই লেখাটা এই পাশে চলে আসার পরে দেখা যাচ্ছে কিছু হ্যাং হচ্ছে, হ্যাংয়ের কারণে বোঝা যাচ্ছে না। দেখি এবার একটা করে ফ্রেম যাই, আবার একটা ফ্রেমে যাই, দেখি কি অবস্থা। এই হচ্ছে আমাদের। তো এই হলো বন্ধুরা, যাক এখানে আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, কারণ আপনারা করে দেখবেন, মাপ করে করে দেখবেন যে কোনটাতে ভালো লাগতেছে। হ্যাঁ, এগুলা সব যে বিভিন্ন রকম ডিস্টেন্স, তারপরে স্ট্রেংথ, এগুলা সব কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোন পজিশন করলে আপনাদের ভালো লাগে। আমি মনে হয় যে এইটাকে যে এই টার্বো ফ্যানটাকে, মানে যে উইন্ডোটাকে একটু এদিকে ঘুরিয়ে দিই, তাহলে সব এদিক দিয়ে ঘুরে চলে যাবে। হ্যাঁ, ওইটা ভালো হবে। এটাকে আমি তাহলে রোটেট করে আর প্রেস করে এটাকে আমি একটু এদিকে মুখ করে দিই বাতাসটাকে। হ্যাঁ, তাহলে কি হবে, এটা যখন যাবে তখন সব এই পাশ দিয়ে উড়ে যাবে। তো দেখি এবার কি হয়। এবার দেখি, এখন এই পাশ দিয়ে উড়ে চলে যাচ্ছে, ডান পাশ দিয়ে। এভাবে বাতাসটা আপনি যেদিকে দিবেন সেদিকেই ও উড়ে যাবে। উড়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, তো আমরা আবার বেক করে দিই। তো বেক করতে গেলে আবার কোথায় যেতে হবে, টেক্সটে যেতে হবে। টেক্সটে হচ্ছে আমাদের মূল, তারপরে এই ফিজিক্সে যেতে হবে, এখান থেকে আমাদের বেক করতে হবে। তো এই হলো বন্ধুরা, ক্যামেরা ট্যামেরা সেট করে আপনারা দেখবেন, মানে কিরকম পরিস্থিতি আপনারা করতে চাচ্ছেন, কিরকম কি করতে চাচ্ছেন। হ্যাঁ, আমি একটু জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে লাইটিংটা আর কি। তো সবচেয়ে ভালো হয় যদি আপনারা এইচডিআরআই যদি নেন। এইচডিআরআই নিলে হয় কি, আলো টালো সেট করার ঝামেলাটা থাকে না এরকম কোন ইয়েতে। আমাদের ব্রেক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা আরেকবার প্লে করে দেখতে পারি। আমাদের অ্যানিমেশন কিন্তু এই পর্যন্ত, এই যে এতটুকু। হ্যাঁ, তো আমরা কিন্তু এখানে কমিয়ে একটু এটাকে কমিয়ে দিই, এই পর্যন্ত আনি। হ্যাঁ, এখান থেকে একটু কমিয়ে এই পর্যন্ত নিয়ে আসি। দুশো ফ্রেম পর্যন্ত আসছে, তো আমরা এখানে 200 করে দিই সরাসরি। তাহলে আমাদের আমাকে এই বাড়তি জিনিস করার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আমরা ক্যামেরাটাতে চলে যাই। এখানে ক্যামেরাটা দেখি কি অবস্থা, ক্যামেরা দিলে কি হচ্ছে। থামিয়ে দিই আগে, নাই থামিয়ে দিই, প্লেটা অফ করে দিই। প্লে অফ করে না দিলে সমস্যা। একটা কাজ করে লক করে দিলাম ক্যামেরাটা। লক করে দিয়ে এটাকে আমি ঘুরিয়ে দিই। সাবস্ক্রাইব লেখাটাতে এই পাশে আছে, এটাকে একটু এদিকে ঘুরিয়ে দিই।
সাইজ করে ঠিক মতো জায়গা মতো বসায় দিই। এই বন্ধুটা থাকলো এখানে। হুম, এখানে আমি ওয়ানে যাই। তো এইভাবে থাকলো। এরপরে আপনারা আমি আপনাকে একটা জিনিস করে দিই, সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটা HDR নিয়ে নিই। এখানে যাব, এখান থেকে চলে যাব এই যে কালার অপশনে। কালার অপশনে যায় এখান থেকে আমরা এনভায়রনমেন্ট টেক্সচার যাব। এখান থেকে এনভায়রনমেন্ট টেক্সচার যাওয়ার পরে এখানে ওপেনে যাব। এখান থেকে আমার যে মানে ফাইলে নিয়ে যাবে। এখানে কোথায় আমার ইয়েটা আছে, আমার সাধারণত ডাউনলোডের মধ্যে থাকার কথা, ডাউনলোড ফোল্ডারে থাকার কথা। এখান থেকে আমি একটু HDR এ নিয়ে নেবো। হ্যাঁ, তাহলে আমাকে আর আলো টালো সেট করার ঝামেলা করতে হবে না। তো আমরা নিয়ে নিলাম এখান থেকে, এটা ক্লিক করে হ্যাঁ নিয়ে নিলাম। এখন আমার HDR-টা এরকম আলো আসবে একটা ঘাসের উপরে। তো আপনারা সেট করে নেবেন, যে অনুযায়ী দরকার আপনারা সেট করে নেবেন। চাইলে এটাকে আবার ইয়ে করে দিতে পারেন, ট্রান্সপারেন্ট করে দিতে পারেন। কোথা থেকে ট্রান্সপারেন্ট করবেন, এই যে এখানে যাবেন, এখানে গিয়ে আপনারা যে ফিল্ম অপশনটা আছে যে এখানে যাবেন, এখান থেকে এই যে ট্রান্সপারেন্ট করে দিবেন। তাহলে কি হলো, আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেল এবং আলোটা কিন্তু থেকে গেল। হ্যাঁ, তো এখন আমরা যখন রেন্ডার করবেন তখন কয়েকটা জিনিস কিন্তু অফ করে দিবেন, মানে হাইড করে দিবেন। যেমন ধরেন যে এই যে স্ফেয়ার বলটা দেখা যাচ্ছে, তারপরে যেখানে উইন্ড টার্বুলেন্স, এগুলো কিন্তু আপনারা করবেন কি হাইড করে দিবেন। এখান থেকে হাইড করে দিবেন, নাহলে ক্যামেরাতে শো করবে। এই ক্যামেরাটা সহ হাইড করে দিবেন। এগুলো হাইড করলে কিন্তু আপনার কাজ কিন্তু কোনো সমস্যা হবে না, কাজ কিন্তু ঠিকই চলবে। হ্যাঁ, তো এখানে আর কি কি হাইড মানে হাইড সবকিছু করা যাবে না। টার্বুলেন্সটা হাইড করতে পারবো, ক্যামেরাটা অফ করে দেই। আর এই যে এই যে ইকো মানে স্পেয়ারটা, এটাকে আমরা হাইড করে দেই। তবে আমাদের মূল কোনটা জিনিস, টেক্সটটা। এই টেক্সটটা যেটা আমাদের মূল, এটাকে হাইড করব না। আর এখান থেকে এটা অফ, এটাকে অফ করে দেবো। এখন দেখেন। তো বন্ধুরা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।